করছি। সোজা হয়ে বসে হাত দুটো সামনে রাখবো, পায়ের পাতা দুটো সামনের দিকে টেনে রেখে 10 কাউন্ট করব। আবার নিজেদের মাথার কাছে টেনে নিয়ে 10 কাউন্ট করব। 10 করে কাউন্ট করবে, বা পারলে 1 2 করেও কাউন্ট করবে। যত এইভাবে করবে এতে কি হচ্ছে, আমাদের ভেরিকোজ ভেনের সমস্যা যাচ্ছে, যাদের আমাদের সাইটিকার ব্যথা কিন্তু আমাদের ঠিক হচ্ছে, হাঁটুর সমস্যাকে ঠিক রাখছে। তাই অবশ্যই এটা কিন্তু আমাদের খুব খুব দরকার। এই এক্সারসাইজগুলি আমরা যদি বাড়িতে প্রতিদিন সকাল বিকেল দুবেলা করতে পারি, তাহলে কিন্তু আমাদের হাঁটুর সমস্যা, সাইটিকার ব্যথা, আমাদের যে মাংসপেশিতে যে টান পড়ে আমাদের কাপ মাসলে, সেই ব্যথা কিন্তু আস্তে আস্তে যাবে। এভাবে চলো আমরা এবার ঘোরাবো, ক্লক ওয়াইজ 10 বার ঘোরাবো, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ 10 বার ঘোরাবো। চলো ঘুরিয়ে নাও, পুরো একদম গোড়ালি দুটো একসাথে রেখে ঘোরাবো। শুধু অ্যাঙ্কেলটাই রোটেশন হবে, পা কিন্তু ঘুরছে না, পুরো অ্যাঙ্কেল রোটেশন হচ্ছে। চল, ঠিক আছে, এভাবে আমরা কিন্তু প্রতিদিন করব। এবার আমরা কি করছি, হাঁটুর মালাই চাকিকে টানছি ছাড়ছি। একবার আমরা সংকুচিত করছি, প্রসারিত করছি। হাঁটুর মালাই চাকি, হাঁটুর প্যাটেলাটাকে আমরা টানছি ছাড়ছি, টানছি ছাড়ছি। এটা অবশ্যই বাড়িতে সবাই 20 থেকে 30 বার তো প্রতিদিন করবেই করবে। যত এটা করব আমাদের এটা কি হচ্ছে, হাঁটু ব্যথা, হাঁটুর ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। এইভাবে এটাকে প্রতিদিন টানবো ছাড়বো, প্রতিদিন। ঠিক আছে, চলো নাও, চলো এভাবে হাঁটুর আমরা কিছু এক্সারসাইজ করব। দু হাত দিয়ে ডান পায়ের তলায় হাত দিয়ে ধরো, এভাবে আস্তে আস্তে এভাবে তুলবে, পুরো এই হাঁটুর এই জায়গাটা টান টান রাখবে, আবার ভাঁজ করবে। যারা পারবে না, যাদের হাত দিয়ে পাচ্ছ না, টাওয়াল নিয়ে নেবে বা ওড়না নিয়ে নেবে, পায়ের তলায় এভাবে ধরবে, দিয়ে এভাবে টান টান করে রাখবে, আবার আস্তে আস্তে ভাঁজ করবে। করো, আবার করো। আমরা এটা 10 বার করে করব, আস্তে আস্তে বাড়াবো, আবার এভাবে টান টান করবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে, কেউ দম আটকাবে না। পা ভাঁজ করবে, হাঁটুটা ভাঁজ করে এবার ভাঁজ করো। যত এইভাবে তুলবো নামাবো, এতে কি হবে, হাঁটুটা ভালো থাকবে। প্রতিদিন এটা কিন্তু আমাদের করে নিতে হবে। প্রথম অবস্থায় আমাদের 10 করে করে তারপরে আমাদের আবার অপোজিট পায়ে যাবো। এইভাবে কিন্তু আমরা অবশ্যই করব, ঠিক আছে? কেননা হাত দিয়ে যাদের হচ্ছে না, এই টাওয়াল বা ওড়না নিয়ে নেবে, এভাবে তুলবে আর নামাবে। করো, দেখতে হবে না, করতে হবে, করলে তার লাভগুলো পাবে, হাঁটু ভালো থাকবে। এবার আমরা কি করব, হাঁটুকে ভালো রাখার জন্য আজকে আমরা কিছু এক্সারসাইজ করছি। আগেও করলাম, আবারও করছি। চলো, আমাদের ডান পায়ের তলায় ঠায় হাত দাও, দু হাত দিয়ে লক করে। চলো এবার আমরা কি করছি, হাঁটুকে এভাবে ভাঁজ করব, নিচে নামাবো, একবার একবার এই তুলবো। 1, চলো আবার নিচে নামাও। 2, টান টান করো। এটা তোমরা চেয়ারে বসেও করতে পারো, খাটে বসেও করতে পারো। বাড়িতে এটা যখন মনে পড়বে তখন এগুলো করে নেবে, সকাল বিকেল দুবেলা। 5, 6, 7, 8, 9, 10। এবার কি করব, হাঁটুটাকে এবার সাইকেলিং করব, পুরো ঘোরাবো, গোল গোল করে বৃত্তাকারের মতন ঘোরাবো। পুরো ঘোরাও, পা কিন্তু ঘুরছে না, আমাদের থাইকে কিন্তু আমরা এই যে লক করে ধরে আছি। আমরা কি করছি, আমাদের হাঁটুকে ভালো রাখার জন্য বৃত্তাকারের মতন করে ঘোরাচ্ছি। 10 বার করে ক্লক ওয়াইজ 10 বার ঘোরাবো, অ্যান্টি ক্লক ওয়াইজ 10 বার করে ঘোরাবো। ঠিক আছে, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে এভাবে ঘোরাও। পুরোতে কিন্তু হাঁটুতে কিন্তু পুরো চাপ পড়ছে। এই এক্সারসাইজগুলো আমাদের খুব খুব দরকার হাঁটুকে ভালো রাখার জন্য। কেননা আমাদের দীর্ঘ সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু যাদের ওয়েট আছে, প্রচুর ওভার ওয়েট আছে, সেই ওয়েটটা কিন্তু আমাদের হাঁটুতে চলে আসে। এবার দাঁড়িয়ে জল খাওয়া, আমি সবসময় বলি যতটা পারবে বসে জল খাও, এর থেকেও কিন্তু আমাদের হাঁটুতে চাপ করতে থাকে। আমরা আবার অপর পা করে নেবো। চলো, আবার ওপরের দিকে তোলো, আবার নিচে নামাও। এভাবে ওপরে তুলবে, নিচে এভাবে ভাঁজ করবে। যতটা পারবে করো, পুরো টান টান করো, পুরো টান টান। হাঁটুকে ভালো রাখতে গেলে এই এক্সারসাইজগুলি দুবেলা অবশ্যই করবে। চলো, কেন বেশিক্ষণ দাঁড়িয়ে যারা রান্না করে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে, এগুলো কিন্তু করা যাবে না। বসে বসে সবসময় যতটা পারবে একটু বসে নেবে, আবার কাজ করবে।